উপস্থিত আমার সকল সহকর্মীবৃন্দ, আজকে আমাদের এখানে কেউ নেতা বা কেউ কর্মী নয়, আমরা সবাই সমান। কর্মীরাই তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ। তাই আজকের এই কনভেনশনটা আমাদের কর্মীদের উপরেই ডেডিকেট করে। বৃষ্টি শুরু হয়েছে, একটু একটু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খারাপ হয়েছে, কিন্তু তার মধ্যেই কষ্ট করে এই সভাটা আমাদের চালাতে হচ্ছে। হয়তো ওপরে সেভাবে প্যান্ডেল তো করা হয়নি যে বৃষ্টিটা আটকানো যাবে। যাই হোক, কষ্ট করে আপনারা এসছেন অনেক দূর দূরান্ত থেকে। কখনো কখনো রাজনৈতিক খাদ্য অনেক কষ্ট, ত্যাগ, সহিষ্ণুতাকে ছাড়িয়েও চলে যায়, যা রাজনৈতিক জীবনে একটা সাক্ষ্য বহন করে। এবং আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন। মাত্র কিছুদিন আগে 30 তারিখে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করেছি, মা মাটি মানুষকে ডেডিকেট করে। আমাদের রেকর্ড আমরাই বলি, আমাদের রেকর্ড আমরাই ভাঙি। আপনাদের মনে আছে, আমি যখন যুব কংগ্রেস করতাম তখন প্রথম ব্রিগেড করেছিলাম 25 নভেম্বর, এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 1992 সাল। ওই রেকর্ড তারপরে আবার আমরাই ভেঙেছিলাম। এবং এবারের যে ব্রিগেড হয়েছে, আপনারা সকলে মিলে গিয়েছিলেন সাধারণ মানুষকে নিয়ে। নতুন গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, বুথ, ব্লক, জেলা কন্ট্রোল অর্গানাইজেশন, মাদার, সকলকে নিয়ে 60% ওপর লোক সেই ব্রিগেডে ঢুকতে পারেনি। আপনারা গেছেন, অনেকে ব্রিগেডের মিটিংটা খুব দেখতেও পারেননি, রাস্তা থেকে চলে এসছে। তাই আপনাদের জন্য ব্রিগেডের মিটিংটা যাতে দেখতে পান, জাগো বাংলা স্টলে ব্রিগেডের সিডিটা বিক্রি হচ্ছে। যারা পারবেন একটা করে নিয়ে যাবেন এবং গ্রামগঞ্জের মানুষকেও দেখাবেন। আমি আপনাদের বলি, আমার মা বোনেরা 50% রিজার্ভেশন আমাদের সরকার করেছে। মা বোনেরা আমাদের আজকে সব ব্যাপারে এগিয়ে আসছেন। ছাত্র, যুব, যুবা, সংখ্যালঘু, কৃষক, ক্ষেত মজদুর ভাই বোনেরা আমার, মা বোনেরা আমার, তপশিলি, আদিবাসী, সকলকে নিয়ে ওবিসি, জেনারেল কাস্ট, আমাদের এই সংসারের পথ চলা। বক্সি আপনাদের কিছুটা বলেছে, এবং তার আগে ফন্টাল ত্রিপুরা বলেছে। এই রাজনৈতিক দলটা একদিনে চলে আসেনি, একদিনে তৈরি হয়নি, এমনি এমনি গজিয়ে ওঠেনি। সিঙ্গুর নন্দীগ্রাম অনেক পরে এসছে, তার আগে বক্সি নিশ্চয়ই কিছুটা বলেছে। যেহেতু বৃষ্টি ডিটেলস বলা যাবে না, শুরু করুন তো সেই 80-র দশক থেকে আন্তর গাঙ্গুয়া গ্রামে হাত কেটে নেওয়া থেকে শুরু করে ধনেখালি পোলবায় ছোট্ট বাচ্চাকে মুড়ি কিনে পুঁতে মেরে নেওয়া থেকে শুরু করে মেমারির করেন্দা গ্রাম এই বর্তমানে, তারা সেদিন কংগ্রেসও করতো না, তৃণমূল তখন তৈরি হয়নি, তারা নকশালবাদী ছিলেন। কিভাবে খুন করা হয়েছিল আমি গিয়েছিলাম সেদিন। এই ঘরে যদি ঘটনাগুলো দেখেন, কখনো কুচবিহারের রবীন বিমান হায়দার পুলিশের গুলিতে মারা গেছেন, কখনো শান্তিপুরে কৃষক আন্দোলন করতে গিয়ে 3 জন পুলিশের গুলিতে মারা গিয়েছে, কখনো হুগলিতে মগরায় শ্রমিক আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছে, কখনো দার্জিলিং এর সাংজিয়াংয়ে। এই কথাগুলো কিন্তু আমাদের কর্মীদের জানতে হবে। যারা সেদিন থেকে আছেন তারা জানেন, কিন্তু যারা নতুন এসছেন, হয়তো ইয়াং, জাস্ট কামিং আপ, তাদের এগুলোকে নলেজে রাখতে হবে ভবিষ্যতের জন্য। এগুলো মানুষকে বলতে হবে। দার্জিলিং এর সাংজিয়াং, সিপিএম ক্ষমতা এসে ভুলে যাবেন, এই কথাগুলো বলবেন।
প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে দার্জিলিং এর কামবিয়াঙের চায়ের বাগান। গৌতম দেবরা আজকে জানে কিভাবে 6 জন চা শ্রমিককে চায়ের মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে পিছিয়ে মেরে ফেলেছিল। সিপিএম এর হাতে খড়ি শুরু হয়েছিল শ্রমিক হত্যার মধ্যে দিয়ে। এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। দার্জিলিং এর কামবিয়াং থেকে শুরু করে, শান্তিপুরের কৃষক হত্যা থেকে শুরু করে, মগরায় শ্রমিক হত্যা থেকে শুরু করে, কুচবিহারের রঙিন বিমান ময়দান থেকে শুরু করে, বর্ধমানের মানস ব্যানার্জি থেকে শুরু করে, হাওড়ার তিনওয়ালা দে থেকে শুরু করে, বেহালার রঘুনন্দন তিওয়ারি থেকে শুরু করে, একটার পর একটা ঘটনা ঘটে গেছে। এগুলো অনেক আগে, তখন যখন আমরা বলতাম কেউ আমাদের কথা বিশ্বাস করতো না। রাতের পর রাত কেটে গেছে, একটা মিটিং করতে পারতাম না। মিটিং করতে গেছি 9 আগস্ট মেদিনীপুরে একটা প্রোগ্রাম করতাম আমরা, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর। চৌকাটনায় মিটিং করতে গেছি, বড়বিটা থেকে ঘিরে ধরেছে, বৈকাল থেকে ঘিরে ধরেছে, ওদিকে জয়পুর, কোতলপুর, গোপীনাথপুর সীমার ঘিরে ধরেছে। গাড়িগুলোকে যেতে দিচ্ছে না, বন্দুক চালাচ্ছে, গুলি চালাচ্ছে, পলিটিক্যাল মিটিং এ গাড়ি যাচ্ছে। আমি শুধু অজিত পালের গাড়ি আটকেছে, গাড়িগুলোকে যেতে দিচ্ছে না। মুকুলরা আগের দিন বক্সিরা মিটিং করতে গেছে, বলছে দিদি মিটিং করবো কি, বাংলা গেছে, দিনের না গেছে, মানে মাইক লাগাতে দিচ্ছে না। আমাদের 9 আগস্ট একটা মিটিং করতাম আমরা। তাম্রলিপ্ত সরকার, আপনারা জানেন মিদনাপুরের একটা ইতিহাস আছে। ভারত ছাড়ো আন্দোলনে স্টেজ বাঁধতে দিচ্ছে না, মাইক ম্যান আনতে দিচ্ছে না। বাইরে থেকে মাইক ম্যান নিয়ে গিয়ে মিটিং করা হয়েছে, তার কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে। পতাকা লাগাতে গেছে, বাইক নিয়ে ঘুরছে প্রমাণে, পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেগুলোকে কিভাবে মেরেছে। এই ইতিহাস একদিনের ইতিহাস নয়। লড়াই করতে করতে বাঁধ ভেঙে গিয়েছিল নন্দীগ্রাম সিংপুর নেতাইয়ে। মাথায় রাখবেন, এই আন্দোলনের লড়াই পৃথিবীর বুকে অনেক রাষ্ট্র করতে পারেনি। এত বড় লড়াই বাংলার বুকে আমাদের করতে হয়েছিল। এই খেলা অত সহজ নয়। এই রাজনীতি অনেক শক্ত রাজনীতি। আজকে আমি এসে গেলাম আর টিভির দিকে তাকিয়ে ছবি তোলার জন্য টাকা বাই বাই করলাম। দিস ইজ নট পলিটিক্স। পলিটিক্স কি? পলিটিক্স হচ্ছে স্যাক্রিফাইস করা। পলিটিক্স এর মানে কি? পলিটিক্স এর মানে ডেডিকেশন, পলিটিক্স এর মানে ডিটারমিনেশন, পলিটিক্স এর মানে ডিভোশন, পলিটিক্স এর মানে ডিসিপ্লিন। পলিটিক্স নামে মানে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। মাথায় রাখবেন। পলিটিক্সে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেবা করে যে তিনি আর মানুষের কাছে পৌঁছে সেবাই কর্ম ধর্ম। কেন বলেছিলেন? কেন আমরা বলি সেবা করা সবচেয়ে বড় কাজ? সে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা হোক, সে নজরুল ইসলামের ভাষা হোক, সে দেশবন্ধুর ভাষা হোক, সে রামকৃষ্ণ পরমহংসের ভাষা হোক, সে বিরসা মুন্ডার ভাষা হোক, সে বাবা সাহেব আম্বেদকরের ভাষা হোক, সে গুরু নানকের ভাষা হোক, সে রাজেন্দ্র প্রসাদের ভাষা হোক, মনে রাখবেন ক্ষুদিরামের ভাষা হোক, প্রফুল্ল চাকির ভাষা হোক, আমরা কি করতে এসেছি? আমরা সমাজে কিছু কাজ করতে এসেছি। এই কাজটা যদি অন্য কাজের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু ঠিক হবে না। করবে আমি ওখানে গিয়ে গুন্ডামি করলাম, এটা আমার কাজ নয়। আমার কাজ গুন্ডা গদ্দারিটাকে থামানো, আমার কাজ শান্তি দেওয়া, আমার কাজ একটা মানুষ জানে না বিপিএল কার্ড কোথায় পাওয়া যায়, তাকে নিয়ে গিয়ে কার্ডটা করিয়ে দেওয়া। আমি একটা রেকর্ড করতে চাই, যারা করবে তারা পার্টির সবচেয়ে সম্মান পাবেন। কি কাজ বলুন তো? কারো প্রয়োজন একটা বিধবা ভাতা, সে জানে না কোথা থেকে পাবে, তাকে আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে করিয়ে দেবেন কাজটা। এরকম রেকর্ড আমি চাই। আর যারা এই কাজগুলো করবেন, ফলস রেকর্ড দিলে হবে না, আমি ক্রস চেক করবো সত্যি করিয়েছেন কিনা। তাদের একটা ডাটা ব্যাংক তৃণমূল ভবনে গিয়ে জমা দিয়ে আসবেন। ডেরেক অবলাইন একটা ডাটা ব্যাংক মেনটেন করে তার কাছে। ধরুন একটা লোক খেতে পাচ্ছে না, হয়তো সবাইকে খাবার দেওয়ার ক্ষমতা আমাদের কারো নেই,
কিন্তু আমি একটু তো কথা বলতে পারি, ঝগড়াঝাটি করে নয়। একটু ভিডিওর কাছে গেলাম, গিয়ে বললাম দাদা দেখুন না প্লিজ, এই পরিবারটা খেতে পাচ্ছে না। আমি রাজনীতি করি বলে আমি গায়ে জোর দেখাবো না, আমি বোঝাবো। একটা ছেলে গরিব, খেতে পাচ্ছে না। আমি দেখলাম কালকে একটা ছেলে হঠাৎ করে দুম করে এসে পড়লো। কি হয়েছে? পরে শুনলাম সে বলছে আমি পড়াশোনা করিনি, আমাকে এমনি একটা সরকারি চাকরি দিতে হবে। মানে সে ইন্টারভিউ দেবে না, এমনি দেবে। তো তাকে জিজ্ঞেস করেছে কোনো একজন, আমি পরে একজনকে কন্ট্যাক্ট করতে পাঠিয়েছিলাম, তোমাকে একটা চাকরি দিচ্ছি, তুমি 5,000 টাকা মাইনে নিতে কাজ করো। ও কাজ হবে না, আমাকে সরকারি চাকরি দিতে হবে। সরকারি চাকরিতে কতগুলো সিস্টেম আছে। কেউ যদি মনে করে আমি 50টা অ্যাপ্লিকেশন রাস্তায় দাঁড়িয়ে দিয়ে দিলাম, একটা দুটো তিনটে কেস এভাবে হতে পারে না। সিস্টেম মেনটেন করতে হবে। মনে রাখবেন, যা কর্ম সৃষ্টি করে দেওয়া হচ্ছে, যা করে দেওয়া হবে এবং আগামী দিনও যা হবে, চাকরি বাকরির অসুবিধা হবে না। কিন্তু একটা ওই রাস্তায় যাচ্ছে, গাড়িতে একটা কাগজ ছুড়ে দিলাম, একটা অ্যাডমিশন কার্ড, এটা সিস্টেম নয়। আপনার যদি সত্যিই প্রবলেম থাকে, কেউ পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনা দেবার অধিকার আছে আমাদের। কেউ চিকিৎসা করতে পারছে না, এখন তো প্রাইমারি হেলথ সেন্টার গুলোতে, যেগুলো গ্রামীণ হসপিটাল, গ্রামীণে বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের জানতে হবে। ন্যায্য মূল্যের ওষুধের দোকানে 40 থেকে 60% কনসেশনে আমরা ওষুধ দিচ্ছি। এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং তাদের জন্য আমার নিজেরও একটা বাড়িতে অফিস চলে, আমাকে দেখা করতে হবে, কি মানে আছে? আমি তো অন্য কাজ করবো না, আপনার সাথে বসে বসে দেখা করবো। কোনটা করবো? আমি তো একটা লোক, আমাকেও তো খাটতে হয় সারাক্ষণ। আমি কিছু পাওয়ার বিনিময়ে খাটি না, আমি বাংলাটাকে খুব ভালোবাসি। তাই বাংলার মাটিটাই আমার জন্ম মৃত্যুর ঠিকানা, মাথায় রাখবেন। শত চেষ্টা করেও এই মাটি থেকে আপনারা আমাকে সরাতে পারবেন না। এই মাটিতে আমি শিকড়ের মতো গেঁথে রয়েছি। তার কারণ এই মাটির রন্ধে রন্ধে, ধুলোয় ধুলোয়, প্রকৃতির গাছে, বাতাসে, ধানের জমিতে আমার শিকড় খুঁজে পাবে। তার কারণ এইভাবে আমি লড়াইটা করে এসেছি। আমরা গ্রামে গ্রামে গিয়ে কখনো ধানও পুঁতেছি, কখনো গিয়ে আলুও পুঁতেছি। মনে রাখবেন, আমি আপনাদের আবার বলি, সস্তায় রাজনীতি করা চলবে না। এবং প্রত্যেকটা মিটিংয়ে জাস্ট 4টে চিঠি নিয়ে ধরিয়ে দিলাম না, নিজে দেখুন নিজে কতটা করতে পারেন। সস্তায় আমরা অনেক কষ্ট করেছি, আমার বলতে একটু লজ্জা নেই। কেন লজ্জা হবে? এটা তো আমি গর্ব মনে করি, এটা আমার অহংকার। আমি মাটির লোক, এটা আমার অহংকার। আমি গরিবের কাজ করি, এটা আমার অহংকার। আমি নিজে জীবনে কলেজ রাজনীতি করেছি, কটা পয়সা আমাদের কে দিয়েছে? আমি ছাত্র ছাত্রী বন্ধুদের বলবো এইভাবে তৈরি হতে। জীবনে কোনোদিন মনে রাখবেন, সহজে কিছু পেয়ে গেলে জীবন কিন্তু ভালোভাবে কাটে না। কষ্ট করে আসলে জীবন ভালোভাবে কাটে। আজকে বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়ে মিটিং করছি, আমার মাথাও যাও পড়ছে, আপনাদের ঘাড়েও পড়ছে, প্রেসের ঘাড়েও পড়ছে। কেন করছি? আপনিও দিচ্ছেন, আমিও দিচ্ছি। আমি আপনার সমব্যথী। ঝড়ে জলে বর্ষায় রোদে কখনো তো আমরা ভাবিনি। কেন ভাবি জানেন? আমি যদি ঝড়ে জলে বর্ষায় কখনো কখনো ভিজি, আমার শরীরটাকে সেভাবে তৈরি করতে হবে। রোদ্দুরে ঘুরে কাজ করব, শরীরটাকে ভালো রেখে। নিজেরা একটু হাঁটা চলা করবেন। হাঁটা চলা শরীরের বড় এক্সারসাইজ। তাতে আপনি এলাকাও ঘুরতে পারবেন। হাঁটা চলা করলে লোকে পছন্দও করে। গাড়ি থাকলেই কি গাড়িতে চড়তে হবে নাকি? গাড়ি থাকলেও গাড়িতে চড়তে হয় না। আমি পছন্দ করি সেই সমস্ত কর্মীদের যারা সহজ সরল ভাবে মিশবে, সহজ সরল ভাবে হাইফাই নয়। আমি রাজনৈতিক কর্মী, আমি মাথা নিচু করে সাবমিসিভ ভাবে চলবো। আমি লাট সাহেব নই, আমি জনগণের কাছে দায়বদ্ধ। দল পজিশন তৈরি করে, দল আবার পজিশন কেড়েও নেয়। দল কিন্তু নজর রাখে, মাথায় রাখতে হবে। আমি চাই আমাদের সমস্ত নির্বাচিত যারা আছেন ভালো করে কাজ করবেন। আমি কিন্তু সব জায়গায় নজর রাখি। যদি কেউ মনে করেন যে কালনায় কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে রাখেন খাতড়ায় কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করেন বান্দোয়ানে কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করেন বীরভূমের নানুরে কি খবর হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করেন আমি হুগলির ধনেখালিতে কি হচ্ছে খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করেন নদিয়ার চাকদায় কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল।
যদি কেউ মনে করেন জলপাইগুড়ির কালচিনিতে কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করেন কুচবিহারের তুফানগঞ্জে কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করেন বালুরঘাটে হিলিতে কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। যদি কেউ মনে করে উত্তর দিনাজপুরের করমদিঘিতে কি হচ্ছে আমি খবর রাখি না, ভুল। এমনকি বনগা, বাগদা, গাইঘাটা থেকে শুরু করে বসিরহাট, মিনাকা, সন্দেশখালী, বাংলাটা আমার মুখস্থ, ভারতবর্ষও মুখস্থ। আর বাংলাটা আমার মুখস্থ তার কারণ আমি এক একটা জেলাও যদি আপনারা দেখেন এই 2.5-3 বছরের মধ্যে 25-30 বার করে গেছি। জঙ্গল মহলে আমি 26 থেকে 28 বার গেছি। আমি পাহাড়ে 28 থেকে 30 বার গেছি। আমি মনে করি কংক্রিটের জঙ্গলে বসে থাকার থেকে রাস্তায় রাস্তায় ঘোরা ভালো। তার কারণ রাস্তায় ঘুরলে মানুষের ইনফরমেশন পাওয়া যায়, চায়ের দোকানে বসে আড্ডা মারলে ওই বিজেপির মতো নয় নাটক। ইলেকশনের সময় চায়ে বেচো আর বিজেপিকে ভোট দাও, ও রাজনীতি আমি বিশ্বাস করি না। ওসব আমি একদম বিশ্বাস করি না। ঠুনকো রাজনীতি, এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় স্বার্থপরতার রাজনীতি, যারা ইলেকশনের সময় এসব করে। আর আমরা 365 দিন করি। তার কারণ প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে করি। আমি এই মিটিং এর আগে বক্সিকে, পার্থকের, মুকুলকে বলছিলাম, সৌমনদাকে, যে দেখুন নির্বাচনের আগে প্রতি রাজনৈতিক দল একটা ম্যানিফেস্টো করে, দলের কর্মসূচি। আমি কর্মসূচিটা দেখছিলাম আর ভাবছিলাম যে আর কি কি কাজ করা আমার বাকি আছে। যে 5 বছর আমরা বলেছিলাম এই কাজগুলো করব, তো কি কি কাজ করা বাকি আছে দেখছি যা বলেছিলাম তার থেকে ডবল কাজ করে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। যেমন সাপোজ আপনাদের দিস ইজ কল ভিশন। প্রত্যেক মানুষের একটা ভিশন থাকা দরকার। অপু দুর্গাপুরের মেয়র, অপরিচিত রাস্তা দিয়ে গিয়ে দেখা কোন জায়গাটা সুন্দর করে করা যায়। আসানসোল তাপস মেয়র আছে না, আমি একটা উপহার দিচ্ছি, এটা সকলের জন্য। আসানসোল একটা মেয়র আছে, আমি নিজে বলে গেছি আসানসোল রানীগঞ্জ কুলটি এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা উচিত। আমি ডিএম এর সাথে কালকে এসেছি, কথা বলেছি, ওদেরও কথা বলতে হবে। এরকম অনেক কাজ আছে, প্রত্যেকটা জেলার কথাই আমি বলছি। আমি মুকুটমণিপুরে গেলে মনে রাখবেন আমি ঘুরতে যাওয়ার থেকে কাজটা করি বেশি। ওই এক রাত থাকি থেকে ওখানে জায়গাটা কি করে ভালো হবে, ডেভেলপ হবে সেটা করি ফার্স্ট। ঢেলে কাজ নেওয়া হচ্ছে। কালকে তো দেখেছেন একদিনের একটা মাটি উৎসবে 224টা রাস্তা উদ্বোধন করা হয়েছে, 61টা ইরিগেশন প্রজেক্ট করা হয়েছে। কি করা হয়নি বলুন তো? করাটা কি হয়নি? এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাখ করছি যে সত্যি কাজ করবে। কিন্তু ওর একটা প্রবলেম আছে, আপনারা অনেকে জানেন না, ও নিজে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারগুলো একটু মানবিক ভাবেও দেখি। ওরা জানে পাঁচুমিতে আমাদের যে কোল ব্লক আমরা পাচ্ছি 5টা রাজ্যের সাথে মিলিয়ে, বেঙ্গলে ওই শুধু বীরভূমের পাঁচুমিকে কেন্দ্র করে কয়েক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। ডাইরেক্ট 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কর্মসংস্থান হবে। দুর্গাপুরে সেল একটা এক্সপানশন করছে, ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট ইউনিট, তাতে 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। কাটোয়ায় পাওয়ার প্রজেক্ট আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং 100 একর জমি। সিপিএম এর মাথায় না ছিল বুদ্ধি, না ছিল কাজ করবার ক্ষমতা বা ভিশন, তাই ওখানে কাটোয়ায় বন্দুক চালাতে হয়েছিল। বন্দুক চালানোর প্রয়োজন নেই, 100 একর জমি আমরা গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছি। চাষিরা যদি নিজের জমি কেউ নিজে বিক্রি করে, আমি কেন চাষিদের ব্যাপারে ইন্টারফেয়ার করবো? সে নিজের ধান নিজে বিক্রি করবে, নিজের অধিকার নিয়ে চলবে, আমি তার অধিকারকে সম্মান করি। আমরা কৃষকদের মনে করি আমাদের ঘরের সম্পদ। সব কৃষি জমি যদি বিক্রি করে দেন, সব জলাশয় যদি বিক্রি করে দেন, প্রকৃতির ইমব্যালেন্স হয়ে যাবে প্রকৃতিটা। এটা মাথায় রাখতে হবে। তাই বৃষ্টি আসছে, আমি আপনাদের কয়েকটা কথা বলবো। এক হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিএম 3 জনের বিরুদ্ধে আমাদের লড়াই। মাথায় রাখবেন, এই প্রথম ভারতবর্ষে যে তৃণমূল কংগ্রেস আমরা তৈরি করেছিলাম, কেন? কংগ্রেস সিপিএম এর খেলা, যৌথ খেলা, নাটক। এই নাটকের বিরুদ্ধে। নাটক মানে বাস্তব জীবনের নাটক নয়, ফিল্মের নাটক নয়, স্টেজের নাটক নয়।
যারা নাটকের নাম করে মানুষকে দ্বিচারিতা করে, বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে তাদের বিরুদ্ধে। মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল দীর্ঘদিনের লড়াই, কখনো ভিখারি পাকড় শাসন, কখনো ছোট আঙারিয়া। কোথায় সেসব ঘটনা? সবাই ভুলে গেছি আমরা এত তাড়াতাড়ি? দিনের পর দিন রাত্রে ঘুমোতে পারতাম না। রাত্রে কর্মীদের ফোন আসতো, দিদি দেখুন গুলি চালাচ্ছে, গুলির শব্দ শুনতে পাচ্ছেন? দিদি দেখুন আমার গ্রাম দখল করতে ঢুকছে। আজকে আমি গর্ব করে বলতে পারি, এই 3.5 বছরে পলিটিক্যাল ক্লাসে বাংলা যেখানে নাম্বার 1 ছিল সিপিএম এর রাজত্বে, আমরা 0 করে দিয়েছি। যাওয়ার সময় সিপিএম দেনা করে দিয়ে স্টেটটাকে ডুবিয়ে দিয়ে চলে গেছে। আজকে বড় বড় কথা ভাষণ দিচ্ছে। সারদা কাণ্ড, সারদার সবচেয়ে বড় বড়দা সিপিএম তৈরি করেছে। আমাদের আমলে তৈরি হয়নি, তৈরি হয়েছে সিপিএম এর আমলে। আমাদের তো সরকার এসছে 2.5 বছর। তৈরি হয়েছে কবে? তৈরি হয়েছে তো 80 দশক থেকে। সঞ্চয়িতা, সঞ্চিতা, ফেভারিট থেকে শুরু করে, সারদা থেকে শুরু করে। কে তৈরি করেছিল? যেগুলো নাটের গুরু। পকেট মার জানেন তো? পকেট মারি করে আগে চিৎকার করে পকেট মার বলে পালিয়ে যায়। এরা হচ্ছে নিজেরা সব করে চিৎকার করে বেড়াচ্ছে। আমাদের সরকারের কোনো দায়বদ্ধতা ছিল না, কিন্তু মানুষের কাছে আমরা দায়বদ্ধ। তাই টাকা নেই, তা সত্ত্বেও 500 কোটি টাকা দিয়েছিলাম আমরা। আগেও 2 লক্ষ মানুষকে আমরা 10,000 টাকা করে ফেরত দিয়েছি, এবং এই 2-3 দিনের মধ্যে আরো 4 লক্ষ মানুষকে আমরা 10,000 টাকা করে ফেরত দেবো, যারা গরিব লোক। টাকা নেই, তা সত্ত্বেও মনে রাখবেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। যাবার আগে এদের ভিন্নতি হয়েছে। কেন্দ্রের সরকারে সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, যত প্রজেক্ট হবে সব ওদের নামে। টাকাটা আসছে কোত্থেকে? এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। তুলছে কত? 40,000 কোটি টাকা। দিচ্ছে কত? 8,000 কোটি টাকা। 8,000-এর মধ্যেও আরো 5,000 টাকা বন্ধ করে দিচ্ছে, 5,000 কোটি টাকা। অর্থাৎ মাছের তেলে মাছ ভাজো আর বড় বড় কথা বলো, 1 টাকাও দেওয়ার দরকার নেই। 40,000 কোটি টাকা কাটবে না, আমরা দেখিয়ে দেবো কৃষি কি হয়। আমার ইনকাম প্রথম বছরে এলাম 21,000 কোটি টাকা, কেটে নিয়ে চলে গেল সব টাকাটা। দেয় না, সিপিএম দেনা করে গেছে। তুমি দেনা করতে দিয়েছো কেন কংগ্রেস? তুমি কেন করতে দিয়েছো? আমাদের একটা নতুন সরকার, ইচ্ছা করলেও কাজ করতে পারছি না। করেছি অনেক, আরো করতে পারতাম। তারপরের বছর, গত বছর ইনকাম করলাম 32,000 কোটি টাকা, সবচেয়ে হাইয়েস্ট। কেটে নিয়ে চলে গেল 25,000 কোটি টাকা। আর এবারে আমাদের ইনকাম করবো হাইয়েস্ট। মনে রাখবেন, ইকোনমিক গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড, শুধু ভারতবর্ষ নয়। 40,000 কোটি টাকা আমরা ইনকাম করবো, কেটে নেবে কত? 28,000 কোটি টাকা। তো খাবে কি? খাবে কি? সব কেটে নিয়ে চলে যাবে, বাংলাকে বঞ্চনা করবে। আর ভাবছো বাংলার মানুষ সব ছেড়ে দেবে? আমি তো একটাই কাজ বুঝি, বাংলায় আমি থাকবো। আমি বাংলা ছেড়ে কোথাও যাচ্ছি না, চিন্তা করবেন না। কিন্তু আমার একটা টার্গেট তো আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে অল ইন্ডিয়া পার্টিতে পরিণত করে দিল্লির এই রাজধানী জায়গাটা, বাংলার মর্যাদাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। ইট ইজ মাই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যান্ড চ্যালেঞ্জ। তাই আগামী দিন আপনাদের দায়িত্ব অনেক বেশি। আমি এই 25-26-এ ত্রিপুরা, আসামে মিটিং করতে যাব। আমি 18 তারিখে দিল্লি যাব। আমাদের পার্টি, মনে রাখবেন, পার্টি করতে গেলে পার্টির লিডারশিপকে মানতে হবে। পার্লামেন্টে পার্থ চ্যাটার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, এরা পার্টিটাকে নেতৃত্ব দেয় অ্যাসেম্বলিতে। এদের নেতৃত্বে মানতে হবে, তারা বললে শুনতে হবে। দলে নেতৃত্ব দেয় মুকুল বক্সি, এরা পার্টির জেনারেল সেক্রেটারি, পার্টি প্রেসিডেন্ট, এদের কথা শুনতে হবে। মনে রাখবেন, লোকসভা, রাজ্যসভায় যারা দলের লিডার, তাদের কথা শুনতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন পার্টিতে আলোচনা করা যেতে পারে, কিন্তু পার্টির ডিসিশনটা ফাইনাল ডিসিশন, এটা মাথায় রাখতে হবে। যে কোনো দল বড় হয় তার অনুশাসন দিয়ে, তার শৃঙ্খলা দিয়ে, তার সৌন্দর্যতা দিয়ে। এবং তাই আমি আপনাদের এখনো বলছি, বাইরেও এবার আমাদের প্রচার করতে হবে। সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি, তাই তো? আমি যখন রাজ্য সরকারে কাজ করি, আপনারা আমাকে বিরক্ত করেন না। আমি গর্বিত, আমার পার্টি কোনোদিন আমায় বিরক্ত করে না। আমার পার্টির একটা কর্মী পর্যন্ত কখনো বিরক্ত করে না, পার্টির নেতা করে না। আমি খুব গর্বিত আমার পার্টি নিয়ে। আমি চাই আমার পার্টি আরো ভালো হোক, তারা আমাকে কাজ করতে দেয়।
আগামী দিন মনে রাখবেন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর দায়িত্ব, মনে রাখবেন লড়াইটা পঞ্চায়েতে, জেলা পরিষদে, মিউনিসিপ্যালিটিতে যেমন করেছেন, কর্পোরেশনে, সিপিএম কংগ্রেস বিজেপিকে লড়ে আমাদের জিততে হবে, এই চ্যালেঞ্জ নিতে হবে এবং প্রত্যেকটা সিটে দলীয় সৈনিক হিসেবে মানুষকে সাথে নিয়ে, মা মাটি মানুষকে সাথে নিয়ে এই লড়াইটা জিততে হবে। বাংলায় যত বেশি সিট বাড়াবেন তত দিল্লিতে আপনার মর্যাদা বাড়বে, আর বাংলায় যত ভালো করবেন বাইরের রাজ্যগুলো আপনাকে সম্মান জানাবে, কুর্নিশ জানাবে। আমরা এবার উত্তরপ্রদেশে লড়াই করব, আমরা বিহারে লড়াই করব, আমরা হরিয়ানায় লড়াই করব, আমরা দিল্লিতেও করতে পারি, আমরা আসামে করব, আমরা ত্রিপুরায় করব, আমরা মণিপুরে করব, আমরা অরুণাচলে করব, আমরা আরো অনেক জায়গায় করব, সব ভাঙছি না এখন। সুতরাং ওইটা করতে গেলে আমাদের পার্টি তো গরিব পার্টি, পয়সা নেই, করি নেই, অনেক কষ্ট করে করতে হয়। কংগ্রেস বিজেপির একটাই সুবিধে, ওদের পাবলিসিটিতে কয়েক হাজার কোটি টাকা খরচা করতে হয়। আর আমিও আমার ফেসবুক করি, মাত্র 3টে লোক, একজন টাইপ করে, আমি লিখে দিই, আর একজন ওটাকে পুট করে, কেউ নেই। আর এই দেখুন হাজার হাজার কোটি টাকা। আরে সেই জন্যই তো ওদের ইনকাম করতে হবে, তার কারণ ইনকাম না করলে টাকাগুলো আসবে কোত্থেকে? আর তৃণমূল কংগ্রেস সুবিধা হচ্ছে কাজ করে টাকা নেওয়ার আমার প্রয়োজন নেই, তার কারণ আমি ওটাকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি ওটাকে। মাত্র 3.5 বছরের মধ্যে আমরা গর্ব করে বলতে পারি 23 লক্ষ কিষাণকে আমরা কিষাণ ক্রেডিট কার্ড, মাত্র কয়েকটা বলে যাই। 100 দিনের কাজে আগের বারেও টাকা খরচে আমরা 1 নম্বর ছিলাম, এবারে যাতে না হতে পারি টাকা বন্ধ করে দিয়েছে অনেকগুলো জেলায়, পিক টাইমে টাকা বন্ধ করে দিয়েছে, সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে, তাতে আমার জানা আসে না। স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টে আমরা নাম্বার 1, ফেয়ার প্রাইস সব আমরা মডেল, জঙ্গলমহল আমরা মডেল, দার্জিলিং আমরা মডেল। বাংলায় 9 কোটি মানুষের মধ্যে 3 কোটি 20 লক্ষ লোককে আমরা 2 টাকা কিলো চাউল দিই। মাথায় রাখবেন, টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও জঙ্গলমহল, চা বাগান, সিঙ্গুর থেকে শুরু করে সুন্দরবনের আইলা থেকে শুরু করে এগুলো খুব বড় কাজ। আমার কন্যাশ্রী প্রজেক্টে এবছরই টার্গেট করা হয়েছে 9 লক্ষ আমার ছাত্রীরা। যুবশ্রী 1 লক্ষ ছেলে মেয়েদের 1,500 টাকা করে আমরা দিচ্ছি মাসে মাসে। ওই 1 লক্ষ ছেলে মেয়ে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে আছে, চাকরি হয়ে গেলে আরো 1 লক্ষ ছেলে মেয়েদের দেওয়া শুরু করা হবে। আগামী সোমবার দিন বাজেট আছে, ইচ্ছা করে অনেক কিছু করতে। আমি বলছিলাম না করবোটা কি, চেষ্টা করি। জল ভরো, জল ধরো, দেখবেন আমাদের ম্যানিফেস্টোতে লেখা আছে 5 বছরে করব 50,000, 2.5 বছরে কত করেছি জানেন? 1,02,000। অর্থাৎ আমরা সিপিএম নই। সিপিএম যা বলতো করতো না, মিথ্যে কথা বলতো, গোজামিল দিত। আর আমরা কাজ করতে গিয়ে দেখুন, আজকে মৎস্যজীবী থেকে শুরু করে, কৃষিজীবী থেকে শুরু করে, শিল্পী বাউলরা দেখেছিলেন কত খুশি। শিল্পীদের পর্যন্ত আমরা 1,000 টাকা করে এখন দিচ্ছি মাসে, প্লাস তারা গভর্নমেন্টের বিজ্ঞাপন করছে, এতে 4,000 শিল্পীকে আমি সম্মান জানাতে পারছি। এইরকম আজকে মাটি বলুন, কৃষি উৎসব বলুন, যুব উৎসব বলুন, বিবেক চেতনা বলুন, ছাত্র উৎসব বলুন, কোনটাই নেই, পঞ্চায়েত বলুন। একদিনে 16,000 রাস্তার কাজ শুরু করেছিলাম আমরা 7ই জানুয়ারি, আর আগামীকাল 52,000 পাট্টা দেবো। মনে রাখবেন, আমি সিপিএম এর একটা হিসেব নিয়েছিলাম, 9 আর 10 পাট্টা দিয়েছিল 6,000, আর আমরা 2.5 বছরে পাট্টা অলরেডি 1 লক্ষ পাট্টা দিয়েছি, এবং আগামীকাল 52,000 পাট্টা আবার দেব। বাকি থাকবে 1,86,000-এর মধ্যে। আমরা সার্ভে করেছি, যেটুকু আগামী 3 বছরের মধ্যে কমপ্লিট করে দেব। 107টা কিষাণ বাজারের কাজ শুরু হয়ে গেছে, 35টা মাল্টি সুপার হসপিটাল, তার মধ্যে প্রায় 21টা অলরেডি টেন্ডার হয়ে গেছে। সুতরাং প্রায় এসএনএসইউ বাচ্চাদের ইউনিট প্রায় অনেকগুলো 200-র মতো করেছি আমরা। এসএনএসইউ ইউনিট, এসএনসিউ ইউনিট সিপিএম এর 35 বছরে ছিল 6টা, আর আমরা করেছি 2.5 বছরে করেছি 35টা। ওদের আমলে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ছাত্রছাত্রীরা জেনে রাখুন। আর আমাদের আমলে 6টা ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে 2.5 বছরের মধ্যে। এই আসানসোলে নজরুল ইসলাম ইউনিভার্সিটি,
চলে যান কুচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয়, চলে যান ওদিকে টেকনো ইউনিভার্সিটি, এদিকে আরেকটা হচ্ছে বীরভূমে হচ্ছে একটা, ওদের বিলটা আসছে খুব এই হাউসেই আসছে, আরো একটা ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি হচ্ছে, বাঁকুড়া ইউনিভার্সিটি, ইয়েস হয়েছে, বলছি তো এগুলো আছে। প্লাস ওদের 66 বছরে, 35 বছর ভুলে যান, 66 বছরে সরকারি বেসরকারি মিলে পশ্চিমবাংলার 38টা কলেজ হয়েছিল নতুন, আর শুধু আমাদের আমলে সরকারি এই 2.5 বছরে 31টা কলেজ। তাহলে বুঝতে পারছেন সংখ্যায় কোথাও দাঁড়াবে? কোন সংখ্যায় দাঁড়াবে না। এই 2.5 বছরে 40,000 পুলিশ আমরা রিক্রুট করেছি, 1,30,000 সিভিক পুলিশও রিক্রুট করেছি, 5,000 গ্রামীণ পুলিশও করেছি। আমরা কারোর চাকরি যাবার লোক আমরা নই, টাকা নেই, প্রবলেম আছে, কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা দেখে নেব। তাই দিশা না থাকলে কোনো কিছু হয় না। আমার যে মা বোনেরা আজকে 50% ওদের রিজার্ভেশন হয়েছে, কন্যাশ্রী প্রজেক্ট হয়েছে, সেলফ হেল্প গ্রুপের যে টাকা আমরা দিতাম আগে 20% পেত ওরা, আমরা 30% বাড়িয়েছি। আমরা চাই ওরা ভালো করে কাজ করুক। অনেক মার্কেটিং কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, ছাত্র যুব মহিলা সংখ্যালঘু দোকান নেবে, কাজ করবে। এইভাবে কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হচ্ছে। টাকা নেই, পয়সা নেই, একটাই প্রবলেম। টিচার অলরেডি অনেক নেওয়া হয়েছে, আগামী দিনও নেওয়া হবে। সুতরাং নানা ভাগে বাংলা এগিয়ে যাচ্ছে, আর বাংলা এগিয়ে যাচ্ছে বলেই সিপিএমও জ্বলছে, কংগ্রেসও জ্বলছে, আর বিজেপিও জ্বলছে। হিংসার তো কোনো ওষুধ নেই। সুতরাং হিংসুটেরা ওই হিংসুটুমি করে চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে মনে রাখবেন, ওভার কনফিডেন্সের জায়গা নেই। নিজেকে দুপায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে একজন ভালো করে কর্মী তৈরি হন না। জানেন, একজন যদি ছাত্র যুবক তৈরি হন, সে একটা চাকরি, আমাদের প্রবলেম কি জানেন, আমি একটা চাকরির জন্য চেষ্টা করবো, আমি সবার কথা বলছি না, কেউ কেউ তো আছেন যাদের ভীষণ টাকা উচিত। আমি একটা চাকরি পাবো, আমি 10,000 টাকা মাইনে পাবো, আমি 20,000 টাকা মাইনে পাবো, আমি 50,000 টাকা মাইনে চাকরি নিয়ে বিদেশে চলে যাব। কিন্তু আমি যদি রাজনীতি করে একটা ভালো কর্মী হতে পারি, তাহলে আমি কিন্তু 1 লক্ষ লোকের চাকরি তৈরি করতে পারি নিজেকে দিয়ে। এটা মাথায় রাখবেন। তাই আমি মনে করি রাজনৈতিক কর্মীদের একটা গ্যাপ হয়েছে সারা ভারতবর্ষে। পলিটিক্যাল পার্টি ইডিওলজি নিয়ে আসা উচিত। ইডিওলজি নিয়ে পলিটিক্যাল পার্টি আজ প্রায় নেই বললেই চলে। তাই আদর্শ, দর্শন, চেতনা সবকিছু নিয়ে তৈরি হতে হবে। আর আগামী দিনটা আমি চাই তৃণমূল কংগ্রেস শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলবে, আমি গর্ব করে বলি, আমি একজন সমাজকর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মানুষের কর্মী, আমি একজন জনগণের পাহারাদার। বাংলার মাটিতে আমার জন্ম। আমি জানি অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, আপনারাও ভিজে গেছেন। দুটো ডাল ভাতের আয়োজন করা হয়েছে খুবই সামান্যভাবে। নিশ্চয়ই দুটো খেয়ে যাবেন, অনেক দূর দূর থেকে এসছেন, বক্সিরা থাকবে আমি চলে গেলেও। সাংবাদিক বন্ধুদেরও অনুরোধ করব, ওদের সাথে দুটো করে ডাল ভাত খেয়ে যাবেন, আর ভালো থাকবেন। আমি আপনাদের আবার বলি, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু দেখো আমি কিন্তু আমার কথা দিতে হবে। আদর্শ কর্মী তৈরি হবেন তো, তৃণমূল কংগ্রেস করবে তো, সারা ভারতবর্ষে চলতে পারবে। 1 নম্বর রাজনৈতিক দলটিকে গ্রহণ করতে দিতে চাই। আমি দেখতে চাই কোনো তৃণমূলই নয়,
জায়গাটা